আজকে যেই সূরা থেকে আলোচনা করব সেই সূরার নাম হচ্ছে সূরাতুস সাদ। সূরার নাম কি? সাদ। সূরা সাদ মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মদিনায় যান নাই, মক্কায় থাকা অবস্থায় এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এই সূরাটার মধ্যে ৮৮টা আয়াত রয়েছে। কতটি আয়াত? ৮৮টা। এরপরে এই সূরাটার সিরিয়াল নাম্বার হচ্ছে ৩৮ নম্বর। ৩৮ নম্বর সূরা, ৮৮ নম্বর, ৮৮টি আয়াত বিশিষ্ট সূরা, মাক্কি সূরা। এই সূরার নাম হচ্ছে সূরায়ে সাদ। সূরায়ে সাদ। এই সূরা থেকে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাদ ওয়াল কুরআনি যিয-যিকর বালিল্লাযীনা কাফারু ফী ইজ্জাতিন ওয়া শিকাক। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, সাদ ওয়াল কুরআনি যিয-যিকর, শপথ এই কোরআনের। আর কোরআনটা হলো উপদেশের বাণী। বালিল্লাযীনা কাফারু ফী ইজ্জাতিন ওয়া শিকাক, কিন্তু কাফেররা তারা বিরোধিতায় এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণে তারা বিশ্বাসী। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাকানিন। আল্লাহ পাক এবার বলছেন, আমি কত জাতিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি তাদের হটকারিতার কারণে, অহংকারের কারণে। তারপরেও ওই সময় তারা বাঁচতে চেয়েছিল। আল্লাহর কাছে যখন আযাব এসেছে তখন চিৎকার করে কান্না করছে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, কিন্তু তাদের চিৎকার তাদেরকে সেদিন বাঁচাইতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, শান নুজুল রয়েছে। এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে সেই সময় একটা ঘটনা ঘটেছে, যেটাকে ব্যাকগ্রাউন্ড বলা হয়। আরবিতে বলা হয় শান নুজুল। তালেব, নবীজির চাচা আবু তালেব যখন অসুস্থ হয়ে পড়লেন, ওই সময় মক্কার দামি গামি যারা ছিল, নেতা সর্দারগুলা ২৫ জন একসাথে নবীজির চাচা আবু তালেবের কাছে আসলেন। আসার পরে বলতেছে, আবু তালেব, আপনি তো অসুস্থ হয়ে পড়লেন, এখন আমরা আপনার কাছে এসেছি একটা চুক্তি করার জন্য। কি করার জন্য? চুক্তি করার জন্য চাচার সাথে। চুক্তিটা কি? তারা বলতেছে, আপনি তো মারা যাবেন, আপনি তো আমাদের গোত্রের সর্দার ছিলেন। এখন আপনি মারা যাওয়ার পরে মুহাম্মদ যেন আমাদের ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি না করে, মুহাম্মদ যেন ধর্মের ব্যাপারে কোনো ধরনের জোর জবরদস্তি না করে, যার যার ধর্ম শেষে পালন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কালিমার দাওয়াত না দেয়, এটাতে আপনি একটু স্বাক্ষর করে দিন। এবার নবীজির চাচা আবু তালেব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, ও ভাতিজা এদিকে আসো। যখন ডাকলেন, ডাকার পরে নবীজি আসলেন। আসার পরে নবীজিকে এই ঘটনা বললেন যে তুমি চুক্তি করো যে তুমি ওদের ধর্ম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করবে না, কাফেরদেরকে কালেমার দাওয়াত দিবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি চুক্তিতে স্বাক্ষর করব, তবে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। তারা বলল, কি কথা? নবীজি বললেন, একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হলো তোমরা যদি যেই কথাটা আমি বলবো সেটা যদি মানো তাহলে তোমরা ভাগ্যবান হবে। মক্কার সমস্ত লোক তোমাদেরকে ট্যাক্স দিয়ে তারা বসবাস করবে, কর দিবে, জিজিয়া দিবে। এবার সবাই থেকে আবু জাহেল সে বলে উঠল, সেই কথাটা কি? আমরা শুনতে চাই। নবীজি আবার বললেন, সেই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মনটা বেজার হয়ে গেল।
কত সুন্দর করে ডাকলো, একটা কথা বলবে, এটা কি বললা তুমি? নবীজি বললেন, হ্যাঁ, যদি তুমি এই কথাটা মেনে নিতে পারো, এটার উপর যদি বিশ্বাস করো, আমার এই একটা কথা যদি মানো, সারা পৃথিবীতে কেউ তোমাদেরকে খারাপ বলবে না, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে। এবার তারা তো মানলই না। এবার আবু তালেব যখন মৃত্যুর মুখে পড়ে গেলেন, তিনি মারা যাবেন, এমন সময় নবীজি তার কানের কাছে গেলেন, ও আমার চাচা, আপনি একটু কালেমাটা আমার কানে কানে শোনায় দেন। আপনি তো আমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কিছু করেছেন, আপনি জাহান্নামে জ্বলবেন সেটা আমি সহ্য করতে পারবো না। আপনি একটা বার, আপনি জোরে বলা লাগবে না, শুধু একটা বার আমার কানে কালেমাটা একবার পড়াইয়া দেন, একটু শুনাইয়া দেন আমার। তো এই নবীজির চাচা আবু তালেব যদিও পড়তে চেয়েছিল, কিন্তু ওই দিক থেকে কাফেররা তো সামনে, ওরা বলতেছে, এই তুমি লাশ মুহূর্তে মরতে, এখন মরবা, তুমি সারা জীবন যেই ধর্ম পালন করছো, বাপদাদার ধর্ম, এখন কি সেটা ছেড়ে দিবে? এখন কি মুহাম্মদের ধর্মের উপরে বিশ্বাস করবে? এই যে উল্টে গেল। এবার না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি। শেষ মুহূর্তে আর নসিব হলো না। নবীজি বললেন, চাচা ঠিক আছে, আমি আপনার জন্য দোয়া করব। যখন এই ওয়াদাটা করলেন, আল্লাহ পাক সহ্য করলেন না, কারণ সে তো ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ও নবী শোনেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। মা কানা লিন নাবিয়্যি, কোন নবীর জন্য এটা উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদের জন্য উচিত নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা, কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা কোন নবীর জন্য উচিত নয়, কোন মুমিনের জন্য উচিত নয়। আল্লাহ পাক সাথে সাথে নিষেধ করে দিলেন, কারণ সে কালেমা পড়ে নাই, সে হচ্ছে মুশরিক, এজন্য মুশরিকের জন্য দোয়া করা যাবে না, আল্লাহ সরাসরি নিষেধ করে দিলেন। এরপরে তিনি আবার স্পষ্ট করে বলছেন, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম। ও আমার নবী, আপনি শোনেন, যদি আপনার আত্মীয় স্বজনও কেউ হয়, আপনার ঘরেরও যদি কেউ হয়, আপনার রক্তের সম্পর্কেও যদি কেউ হয়, তারপরেও আপনি দোয়া করতে পারবেন না। সাথে সাথে নিষেধ, সাথে সাথে কাউন্টার। তারপরে আবু তালেব মারা গেল, সে মরে গেল। মরে যাওয়ার পরে কালেমা পড়ে নাই, তো সে একথা বলে মরেছে যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর, একথা বলতে বলতেই শেষ হয়ে গেছে। এই ঘটনা যখন হলো, ঠিক সেই সময় আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন, তিনি বললেন, সাদ, সাদ হচ্ছে হরফে মুকাত্তাআত। কোরআন আল কারীমের আয়াতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে আয়াতুম মুহকামাত, অর্থাৎ স্পষ্ট আয়াত, আরেকটা হচ্ছে আয়াতুম মুতাশাবিহাত, অর্থাৎ অস্পষ্ট। যেগুলো আয়াতে মুহকামাত, সেগুলোর অর্থ আপনি পড়লে আপনিও বুঝবেন, সবাই বুঝবে, কিন্তু আয়াতে মুতাশাবিহাত যেগুলো, সেগুলো পৃথিবীর কোনো মুফাসসির, কোনো তাফসীরকারক এইগুলোর ব্যাখ্যা করতে পারবে না, শুধু কে ছাড়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি ছাড়া পৃথিবীর কেউ এর ব্যাখ্যা বের করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। কেউ বের করতে পারবে না, আজ পর্যন্ত কেউ পারে নাই। এই সাদের অর্থ কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আমরা সামনে যাই। ওয়াল কুরআনি যিযিকর, শপথ কোরআনের, যেই কোরআনটা হচ্ছে উপদেশ। এবার আপনি বলতে পারেন, কোরআনের শপথ করে লাভটা কি? আল্লাহ পাক বলছেন, কোরআনের শপথ এজন্যই করেছি কারণ কাফেররাই কোরআনটা মানতে চায় না। তারা বলে কোরআনটা
আল্লাহর বানানো কিতাব নয়। আল্লাহ পাক বলেন 100% আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যদি তোমরা না মানো তাহলে তোমাদের জীবনটা তছনছ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা আসামি হয়ে দাঁড়াবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আবার কসম করছেন ওয়াল কুরআনি যিকর। এই যে জিকির শব্দটা, জিকির শব্দটার দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে উপদেশ, আরেকটা শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। একটা উপদেশ আর একটা স্মরণ করা। আমরা যে জিকির বলি, এই জিকিরের দুইটা অর্থ। প্রথম অর্থ হচ্ছে কোরআনটা হচ্ছে উপদেশ, জিকির বলে কোরআনকে বোঝানো হয়েছে, কোরআনটা হচ্ছে উপদেশ। 2 নম্বরে আবার স্মরণ করাইয়া দিচ্ছেন যে কোরআন যদি না মানো তাহলে ওই যে ওইখানে গেলে আটকা পড়বে, এটাও স্মরণ করাইয়া দিচ্ছেন। এই জিকির দ্বারা আমরা দুইটা অর্থ শিখলাম। এবার আমরা সামনে যাচ্ছি। এই যে জিকির, জিকিরটাকে আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেছেন যিকরা ওয়া মা কুন্না যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যিকরা ওয়া মা কুন্না যালিমিন, এটা হচ্ছে উপদেশ, আর আমি আল্লাহ জালিম নই। বলেন তো আল্লাহ পাক কি জুলুম করতে পারে? কখনো নয়, আল্লাহর দ্বারা এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। জোরে কাল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। এই কোরআনটা আমি আল্লাহ পাক তোমাদের জন্য নাজিল করেছি, কোরআনের মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন এই কোরআনে কি আছে? উপদেশ। যেমন আমাদের মুরব্বীরা আমাদেরকে অনেক সময় ডেকে নিয়ে উপদেশ দেয়, কিছু কথা বলে যে এটা করিও, এটা করো না, এটা ভালো, এটা ভালো না, এই ধরনের উপদেশ দিয়ে থাকে, দেয় কি দেয় না? তো আল্লাহ পাক এই কোরআনটা আমাদের জন্য দিলেন, কোরআন আমাদেরকে উপদেশ দিচ্ছে। আচ্ছা, যদি আপনি উপদেশ নিতে চান কোরআন থেকে, কোরআন শোনা লাগবে না? শোনা লাগবে। প্রথম কথা হচ্ছে যদি উপদেশ নিজে নিজে বের করতে চান আপনাকে কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পড়া মুসলমানদের উপরে ফরজ করেছেন। কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। ও আমার বান্দারা শোনো, কেন তোমরা এই কোরআন পড়ো না? এই কোরআনটা নিয়ে কেন চিন্তা করো না, গবেষণা করো না? আম্মা আলা কুলুবিন আকফালুহা, তোমাদের মনের ভিতরে কি তালা পড়ে গেছে নাকি? কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা করো না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআনটা যারা শিখবে, এই কোরআনটা যারা শিখবে আর যারা অপরকে শিখাবে, যারা শিখবে যারা শিখাবে, দুজন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন শিখবে, যারা কোরআন শিখাইবে, তারাই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এখন বলেন তো এই কোরআনটা শিখা আমাদের উপরে ফরজ ছিল কিনা? আল্লাহ পাক ফরজ করেছেন, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আল্লাহর নবী বুখারী শরীফের অন্য হাদিসে বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের জ্ঞানের সবচাইতে বড় কিতাব কোনটা? কোরআন। কোরআন ছাড়া দ্বীনের জ্ঞান সম্ভব নয়। এজন্য কোরআন শিক্ষা হচ্ছে ফরজ। এখন লজ্জার কিছু নাই, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা যদি সম্মতি দেন আমি জিজ্ঞেস করব। আপনাদেরকে একটু কষ্ট দিব, কেউ মনে কষ্ট নেবেন না। আচ্ছা, কে কে কোরআন পড়তে জানেন? একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা যারা কোরআন পড়তে জানেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, অধিকাংশই জানেন। এই যে কোরআন আমরা পড়তে জানি, এটাই তো আমাদের জন্য সৌভাগ্য, ঠিক কিনা? আল্লাহ পাক যাকে চান তাকেই কোরআনের জ্ঞান শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত, হুদাল লিল
الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর যারা মুত্তাকি নয়, আল্লাহকে ভয় করে না, তারাও যদি সাধারণ মানুষ হয়, তারাও যদি কোরআন শোনে, আল্লাহ পাক বলছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে সব মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখতে হবে। আপনার ছেলেদেরকে, মেয়েদেরকে আপনারা কোরআন শিক্ষা দিবেন। আমাদের দেশে কোরআন শিক্ষাকে মনে করে এটা একটা ছোটোখাটো শিক্ষা। ইংলিশে যদি অনার্স মাস্টার্স করে সেটা অনেক বড়, অনেক বড়। কিন্তু না, ডাক্তার শহীদুল্লাহ মরহুম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তিনি বলেছেন তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি লাভ করতে পারো, ইংরেজি, অঙ্ক, দর্শন, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, অনেক কিছুর উপরে তোমাদের জ্ঞান থাকতে পারে, কিন্তু যদি কোরআন পড়তে না জানো, তোমাদের নাম পণ্ডিত হতে পারে। কোরআন না জানলে পণ্ডিতের আগে আরেকটা শব্দ বসবে, সেটা হলো মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। এজন্য কোরআন পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা তাআকিলুন, এই কোরআনটা তোমাদের জন্য উপদেশ, তবুও কি তোমরা বুঝবে না? আমি আল্লাহ বলে দিচ্ছি উপদেশ, তারপরেও কি বুঝবে না? এবার তিনি বলছেন ওই কাফেররা তো কোরআন মানে না, কোরআন না মেনে তারা কি করে? পরের আয়াতে বলছেন বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বালিল্লাযীনা কাফারু, বরং কাফেররা ফি ইজ্জাতিন ওয়া শিকাক, তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, বিরোধিতা করে। কোরআনের বিরোধিতা যারা বলে তারা কি? কাফের। তারা কি? আমার কথা নাকি কোরআনের কথা? আল্লাহ পাক নিজে বলছেন বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, যারা কোরআন শোনে না, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ নিজে বলছেন তারাই হচ্ছে কাফের। তারা কি? কাফের। আবার কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, যারা কুফরি করেছে, যারা কাফের, তারা মুমিনদেরকে বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না। কাফেররা কি বলে? কোরআন শুনো না। লা তাসমাউ, কখনো শুনিও না। লিহাযাল কুরআন, এই কোরআন কখনো শুনিও না। কিন্তু আমরা কি কোরআন শোনা থেকে আমাদেরকে কেউ আটকাতে পারবে? পৃথিবীর মধ্যে কোরআন শোনা থেকে কেউ কি আটকাতে পারবে? যখন কোরআনের পাখিরা মাঠে আসে, লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা এই কোরআনটা বুঝতে পারে না, এই কোরআনের বিরোধিতা করে। আল্লাহ এবার স্মরণ করায় দিচ্ছেন এই কোরআনের বিরোধিতা যারা অতীতে করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে কেমনে ধ্বংস করেছি শোনো। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস। আল্লাহু আকবার। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন, আমি আল্লাহ পাক অতীতে কত জাতিকে আহলাক না, কত জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস, তারা যখন গজবের মধ্যে পড়েছে, গজবের মধ্যে পড়ার সময় তারা চিৎকার করে বলেছিল আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি। কি বলেছে? তোমার প্রতি ঈমান এনেছি। ফেরাউন যখন নিন্দাদের মধ্যে ডুবলো, এখনো মারা যায় নাই, সে বুঝতে পেরেছে আমি আর উঠতে পারবো না, ঠিক সেই মুহূর্তে বলল আমি ঈমান এনেছি মূসা আল্লাহর উপর। আল্লাহ পাক সেদিন বলেছিলেন ও ফেরাউন, সারা জীবন বিরোধিতা করেছো, এখন আমি আল্লাহ গজব দিয়েছি, এখন তুমি যতই ভালো হও আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করব না। এইভাবে যত কাফের সারা জীবন
কোরআনের বিরোধিতা করেছে, মৃত্যুর আগে যদি ভালো হতে চায়, আল্লাহ পাক বলেন মৃত্যুর গড়গড়া এসে গেলে আর কোনো তওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে ধ্বংস করছি। তারা চিৎকার করেছে, চিৎকার করে করে কান্না করেছে, আর বলেছে তারপরেও তাদের চিৎকারে কোনো কাজ হয় নাই। এবার ওই কাফেররা তারা নবীকে নিয়ে আফসোস করে। কোন কাফেররা? যারা নবীর যুগে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, ওই সময় যে কাফেররা ছিল ওই কাফেরদের কথা বলছে। ওই কাফেররা তারা আফসোস করে বলে, হায় রে, মুহাম্মদ তো আমাদের মতো একটা মানুষ, এই মুহাম্মদ রে আল্লাহ কেমনে নবী বানায়? মুহাম্মদ কেমনে নবী হয়? আমরা হতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। ওরা নবী হতে চায়, চিন্তা করছেন? আল্লাহর প্রতি ঈমান আনে না, ওরা নবী হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা এভাবে বলছেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। কাফেররা আশ্চর্য হয়ে বলে, জাআহুম মুনযিরুম মিনহুম, আমাদের নিকট থেকে কেমনে একজন সতর্ককারী আসে? তা সে তো আমাদের মতো মানুষ, আমরা তারে মিথ্যাবাদী বলেছিলাম, জাদুকর বলেছিলাম, আমরা তাকে গণক বলেছি। ওই লোকটা তো পাগল, ও কেমনে আমাদেরকে উপদেশ দিবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কথা বলছেন, তোমরা যতই মিথ্যাবাদী বলো, আমার নবীর জীবনে একটা মিথ্যা কথাও। নবীজির ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো মহান চরিত্র পৃথিবীর কারো আছে নাকি? কারো চরিত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্যারান্টি দিচ্ছেন। এবার ওই কাফেররা শুধু আফসোস করেই থামবে না, তারা বলতেছে আমরা 360 জন মূর্তির পূজা করি। মক্কা শরীফের ভিতরে মূর্তি কয়টা ছিল? 360টা মূর্তির পূজা করার পরেও, 12 মাসে 13 পূজা করার পরেও আমরা শান্তিতে থাকতে পারি না, শান্তি নাই। আর মুহাম্মদ নাকি বলে একজন আল্লাহর ইবাদত করলে শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কাফেররা বলে আজআলাল আলিহা ইলাহা ওয়াহিদা, এতগুলো ইলাহের জায়গায়, এতগুলো আল্লাহর জায়গায়, খোদার জায়গায় মুহাম্মদ বলে এক আল্লাহর গোলামি করতে। কি এক আশ্চর্য ব্যাপার! ইন্না হাযা লাশাইউন আজীব উজাব, আশ্চর্য ব্যাপার। তারা এখানেই থামে নাই। এবার তারা আরো বলতেছে, দলের যত প্রধান আছে, দলের প্রধান লোকেরা, এবার তাদের নেতা কর্মীরা তাদেরকে বলতেছে, ও আমাদের অনুসারীরা, তোমরা শোনো, ও মক্কার কাফেররা শোনো। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম। ওই নেতারা তাদের কর্মীদেরকে বলতেছে, তোমরা ফিরে যাও, তোমরা মুহাম্মদের কাছে চুক্তি করতে আসছো, ফিরে যাও, চুক্তি করা লাগবে না। মুহাম্মদ যেই কথা বলতেছে তোমরা চুক্তি করা লাগবে না, তোমরা ফিরে গিয়ে তোমাদের যে ইবাদত করতে, যে মূর্তিগুলো, আবার সেই পূজা করো। নাউজুবিল্লাহ বলেন। যেই মূর্তির পূজা করতে আবার সেখানে যাও, সেটাই ভালো। একজন আল্লাহর ইবাদত করে করবোটা কি? আমরা এতগুলো মূর্তির পূজা করে তারপরেও আমাদের অসুখ ভালো হয় না, আমাদের বিপদ সমস্যা, আর নাকি একজন আল্লাহর গোলামি করলে সব ঠিক হয়ে যাবে। এটা কেমন কথা? তোমরা যাও, চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না হাযা লাশাইউন ইউরাদ। ওই কাফেররা এবার বলে, মুহাম্মদের এই কথাগুলোর পিছনে নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যমূলকভাবে মুহাম্মদ এগুলো করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী তো আল্লাহর পথে মানুষকে ডাকছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি যখন মানুষদেরকে
কালেমার দাওয়াত দিতে গেলেন, কত নির্যাতন সহ্য করতে হলো, কত অত্যাচার তিনি হয়েছিলেন, কত অত্যাচারিত হয়েছিলেন। মক্কার মধ্যে সর্দার ছিল আব্দে ইয়ালিল। আব্দে ইয়ালিলের 3টা ছেলে ছিল। কয়টা ছেলে? 3টা ছেলে ছিল। আব্দে ইয়ালিলের 3 ছেলের কাছে আল্লাহর নবী দাওয়াত নিয়ে গেলেন। প্রথম জনের কাছে যখন গেলেন, প্রথম জনের কাছে যাওয়ার পরে আব্দে ইয়ালিলের ছেলে বলে, তুমি কি পাগল হয়েছো নাকি? আল্লাহ বুঝি তোমারে নবী বানাইছে, নবী বানানোর জন্য বুঝি আর কাউরে পায় নাই? নাউজুবিল্লাহ বলেন। নবী বানানোর জন্য কি আর কাউরে পায় নাই? তোমার কেন নবী বানায়? অথচ আল্লাহ পাক বলছেন, আমি নবুয়ত দিয়েছি খাতামান নবীন, আমি আল্লাহ আমার নবীকে সর্বশেষ নবী করে পৃথিবীতে পাঠালাম। আর যারা নবীকে নবী মানে না, তাদের ঈমান আসেনি, কারো ঈমান নাই। আমার নবীকে কাদিয়ানীরা নবী না মানার কারণে তারা হচ্ছে কাফের। আর যারা এই কোরআন আল কারীমকে বিশ্বাস করবে না, নবীর কথা শুনবে না, কোরআনের বিরোধিতা করবে, তারাও কাফের। কথা কার? আরেকটু আসতে বলেন, কথা কার? কথা হচ্ছে আল্লাহ। আমরা মানুষ এই পৃথিবীতে বসবাস করি, আমরা গোলামি করব কার? নাকি কোনো মানুষের? কোনো মানুষের গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের রব হচ্ছে একজন। রব কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ, আল্লাহ ছাড়া, ওই রহমান ছাড়া, ওই রহিম ছাড়া আর কোন রব নাই। এবার আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। কিছু নাস্তিক আছে, তারা মানতে চায় না। তারা বলে 2 জন থাকলে সমস্যা কি, 3 জন থাকলে সমস্যা কি, কেন একজন রব হবে? এবার আল্লাহ পাক তাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, বান্দারা শোনো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লাউ কানা, যদি থাকতো, ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আরেকটা আল্লাহ যদি থাকতো, যদি 2 জন আল্লাহ থাকতো, লাফাসাদাতা, তাদের 2 জনের ভিতরে ঝগড়া লেগে যেত। কি লেগে যেত? ঝগড়া। আরে মিয়া, আপনাদের ওইখানে যদি একটা ঘরের মালিক 2 জন হয়, 2 ভাই মিলে যদি একটা ঘরও দেয়, ঝগড়া লাগে কি লাগে না? হ্যাঁ, ঝামেলা। তো এটা বোঝায় মানুষ, ওইটা বোঝে না যে আল্লাহ 2 জন থাকলে কি হতো। একজন বলতো বৃষ্টি এখন হবে, আরেকজন বলতো না এখন রোদ হবে। এবার সমস্যাটা কি হতো? একজন বলতো সূর্য উঠবে পূর্ব দিকে, আরেকজন বলতো না পশ্চিম দিকে। এবার যাবেটা কই? এজন্য আল্লাহ যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, তোমাদের রব 2 জন নয়, তোমাদের রব কয়জন? তোমাদের রব কয়জন? চিল্লায় বলেন, কয়জন? আমরা আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহর গোলামি করব। যদি কোনো মানুষ আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাইতে চায়, আমরা তাকে সালাম দিয়ে বিদায় হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি কোনো মূর্খ তোমাদের সাথে তর্ক করে, আল্লাহর থেকে যদি তোমাদেরকে দূরে সরাইতে চায়, তোমরা সালাম দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাদেরকে বোঝালেন। আল্লাহর নবীর কথা বলছিলাম, নবীজি দাওয়াত নিয়ে গেলেন। প্রথমে বলছেন, আল্লাহ বুঝি নবী বানানোর জন্য মুহাম্মদকে ছাড়া আর কাউরে পায় নাই। তিনি ফিরে আসলেন। ফিরে আসার পরে দ্বিতীয় ভাইয়ের কাছে গেলেন। দ্বিতীয় ভাইয়ের কাছে যাওয়ার পরে দ্বিতীয় ভাই বলল, ও মুহাম্মদ, যদি তুমি নবী হয়ে থাকো, তাহলে মক্কা গড় ধ্বংস হয়ে যাব কিছুদিনের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। যদি তুমি নবী হও, মক্কা ঘর ধ্বংস হয়ে যাবে। কত বড় মারাত্মক কথা! আল্লাহর নবী বুঝি মক্কা ঘর ধ্বংস করার জন্য আসছে? এই কোরআনটা কি পৃথিবী ধ্বংসের জন্য এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন
تشقى ও নবী, এই কোরআনটা আমি আপনার উম্মতদের জন্য বানাই নাই এজন্য যে তারা হতাশ হয়ে যাবে, কোরআন পেয়ে তারা দুঃখ করবে এজন্য পাঠাই নাই। কোরআন পাঠাইছে উপদেশ করে। কোরআন যদি তারা পড়ে, কোরআন যদি মানে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক এমন জান্নাত দান করবে যেই জান্নাতের বিশালতা আকাশ আর জমিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কেউ যদি তোমাদের রবের সন্তুষ্টি চাও, রবকে যদি খুশি করতে চাও, রবের সন্তুষ্টি যদি তালাশ করতে চাও, আল্লাহর সাথে যদি জান্নাতের ভিতরে দেখা করতে চাও, তাহলে দুইটা কাজ লাগবে। কয়টা কাজ? দুইটা কাজ লাগবে। এক নম্বর কাজ ফালইআমাল আমালান সালিহা, এক নম্বর কাজ হলো আমলে সালেহ করতে হবে, নেক আমল বেশি করতে হবে। নেক আমল কম না বেশি? বেশি বেশি করতে হবে। আমরা আজকে আমল করতে চাই না, আমরা যত শর্টকাটে নামাজ শেষ করে যেতে পারি ততই ভালো। বাড়িতে যেতে হবে, অনেক কাজ আছে, অনেক কিছু আছে, আমার গরু আছে, এরপরে ছেলে মেয়ে আছে, এরপরে খাবার খাইতে হবে, অনেক সমস্যা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন কি, ফালইআমাল আমালান সালিহা, যদি তুমি নেক কাজ বেশি বেশি করতে পারো, আমলে সালেহ করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত নিশ্চিত। দুই নম্বর হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করা যাবে না। ওই যে বলছি, শিরিক করলেই জাহান্নামে, আর যারা মুশরিক তাদের ঠিকানা জাহান্নামে, যারা মুমিন তাদের ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর নবী যখন 3 নম্বর ভাইয়ের কাছে গেলেন, ওই দুইজনের কাছ থেকে ফিরে আসলেন, তারা ফিরে দিল, কালেমা গ্রহণ করে নাই। আল্লাহর নবী 3 নম্বর ভাইয়ের কাছে যখন গেলেন, 3 নম্বর ভাই বলল, আল্লাহর নবী, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। আল্লাহর নবী বললেন, কারণটা কি? কয়, কথা বললি না এজন্য, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তাহলে মিথ্যুকের সাথে কথা বলা আমার রুচি বিরুদ্ধ কাজ। নাউজুবিল্লাহ। আর যদি তুমি সত্য বলে থাকো তাহলে আমার পাপ হবে। যদি তুমি সত্য বলে থাকো তাহলে আমার পাপ হবে, আর যদি মিথ্যা বলে থাকো তাহলে মিথ্যুকের সাথে আমি কথা বলতে চাই না, এজন্যই তোমার সাথে আমি কথা বলবো না। আল্লাহর নবী সেখান থেকে যখন ফিরে আসতে লাগলেন, আল্লাহর নবীকে ওই আব্দে ইয়ালিলের ছোট সন্তান আর কাফেররা মিলে আল্লাহর নবীর পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বললেন, যাও ওকে পাথর মারো। ওই যে পাগল দেখা যাচ্ছে, মিথ্যুক দেখা যাচ্ছে, ওই যে গণক দেখা যাচ্ছে, তাকে পাথর মারো, এই লোকটাকে মেরে ফেলো। আল্লাহর নবীকে পিছন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা তো কিচ্ছু বোঝে না, তাদেরকে যেটা বলা হয় সেটাই পালন করে। ওই ছেলেগুলা পাথর মারতে মারতে, পাথরের বৃষ্টির মতো করে পাথর মারতে মারতে আমার রাসূলের শরীর মোবারকটা রক্তাক্ত করে দিয়েছে। শরীর থেকে আবার রক্ত ঝরছে, পায়ের জুতো মোবারক রক্ত দিয়ে ভিজে গেল। আল্লাহর নবী আর দাঁড়াইতে পারতেছে না, এবার তিনি মাটিতে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। আল্লাহর নবী এত কষ্ট করেছেন দিন কায়েমের জন্য। কিসের জন্য? দিন কায়েমের জন্য, আমাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য আল্লাহর নবী এত কষ্ট করেছেন। আজ মুসলমান নবীর সেই রক্তের মূল্য দিতে জানে না। আল্লাহর নবীকে শুধু অজ্ঞান হয়ে যাওয়ার পরে তারা ছেড়ে দিয়েছে, ভাবছে হয়তো মরে গেছে। আল্লাহর নবীকে যখন ছেড়ে দিল, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুর কষ্ট আমার আর সহ্য হয় না। বন্ধু তো অজ্ঞান হয়ে পড়ে গেল, মাটিতে রক্ত পড়ে গেল, হায়রে পাথরের উপরে শুয়ে পড়লো, শরীরে তো বিন্দু পরিমাণও শক্তি নাই। জিবরাইলকে পাঠালেন। হযরত জিবরাইল এসে নবীজিকে বললেন, ও নবী উঠুন, আপনি কেন পড়ে গেলেন?
আপনার শরীর থেকে তো রক্ত পড়ছে, আল্লাহ পাক আমাকে পাঠালেন আপনাকে বলতে, আপনি যদি অনুমতি দেন যারা আপনাকে কষ্ট দিয়েছে, পাথর মেরেছে, কাফেরগুলো রে নিচের দিক থেকে জমিনটার উপরে উঠাই একবারে শেষ করে ফেলি। আল্লাহু আকবার। হযরত জিবরাইল যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহর নবী তিনি চাইলে কিন্তু বলতে পারতেন হ্যাঁ শেষ করে দাও, কিন্তু আল্লাহর নবী এই কথা বলেন না। ও উম্মতেরা শোনো, আল্লাহর নবী এই কথা না বলে তিনি বলেছেন, আমার জিবরিল ভাই তুমি যদি আল্লাহর কাছে গিয়ে বলো, যদি এই মক্কাবাসীদেরকে, তায়েববাসীদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমি মুহাম্মদ কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? আল্লাহর নবী জীবনে বদদুয়া করেন নাই, তিনি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ইহদিনা, আল্লাহুম্মা ইহদিনা। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ পাক তুমি কাফেরদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, আমরা আজকে যেই কথাগুলো শুনলাম, সব কথার মূল কথা হচ্ছে, আমরা এক নাম্বার হচ্ছে কালেমার উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এক চুল পরিমাণ কালেমা থেকে পিছপা হওয়া যাবে না। এক চুল পরিমাণ পিছপা হবে, আপনার ঠিকানা জান্নাতে হবে না, আপনার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। 2 নম্বর কথা, আল্লাহ পাক নবীকে পাঠালেন, নবীর মাধ্যমে কোরআন পাঠালেন। এই কোরআনটা আমাদের জন্য উপদেশ। এই কোরআনটা যারা আমরা মানতে পারি আমাদের জন্য সৌভাগ্য। আর যারা বিরোধিতা করব, আমরা যদিও আমাদের নামটা এনআইডি কার্ডে মুসলমান থাকে, যদিও ভোটার আইডি কার্ডে মুসলমান থাকেন, কিন্তু না, আল্লাহর খাতায় আমাদের নামটা কোন খাতায়? কাফেরের খাতায় আমাদের নামটা থাকবে। এজন্য আমরা এই কোরআনটাকে মানব এবং আল্লাহর কালেমার প্রতি বিশ্বাস করব, আল্লাহর প্রতি অবিচল রেখে আমরা যেন মরতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।